আয়াত নম্বর সম্ভবত 20 অথবা 14। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ। এটা কেন আল্লাহ তাআলা নিজেকে বুঝাচ্ছেন? কারণ কোনোটা অনুষ্ঠানে, কোনোটা মাহফিলে, কোনোটা আপনার বৈঠকে যদি কোনো একটা আগন্তুক মানুষ যখন বক্তব্য দেয়, তাকে কেউ যখন চিনে না, তখন সাধারণত বক্তব্য দেওয়ার পূর্বেই বলে যে আমি মোহাম্মদ অমুক বলছি। কি বলা হচ্ছে না? নিজের পরিচয় দেওয়া হচ্ছে, আমার বাসা ওই জায়গায়, আমি কেন এসেছি তার ডিটেলস আগে বলেই তারপর তার আবেদন পেশ করা হয়। ঠিক আল্লাহ তাআলা নিজেকে আগে পরিচয় দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ তাআলা জানেন যে শুধু আমি নিজেকে আল্লাহ যদি বলি, হয়তো আমার বান্দা তারপরে কাউকে উপাস্য মনে করতে পারে, যে হয়তো আল্লাহর সাথে আরো কেউ আছে। এই জন্য আল্লাহ তাআলা পরের অংশে বলছেন আমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এরপরে বলছেন ফা'বুদনি, যেহেতু আমি তোমাদের উপাস্য, তাহলে তোমরা আমারই ইবাদত করো। কি ইবাদত করো? অনেক ইবাদত রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার ইবাদত করতে গিয়ে তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো আমাকে ডাকার জন্য। আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, আপনি আল্লাহর কাছে ডাকতে পারেন, অধিকার রয়েছে। আপনার ছেলে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আপনি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, অধিকার রয়েছে। আপনি বান্দা, আল্লাহ খুশি হয়ে থাকে যদি আল্লাহকে কেউ ডাকে। কিন্তু ডাকার যখনই প্রয়োজন হবে, এই জন্য বলছেন তুমি ডাকার জন্য সালাতকে প্রতিষ্ঠিত করো। একটা অমুসলিম যখন নৌকা নিয়ে মাঝখানে একবারে সাগরের মাঝখানে চলে যায়, অমুসলিম, সে ধরুন যে ইসলামকে বিশ্বাস করে না, যখন বিপদে পতিত হয়, বড় ঢেউ চলে আসে নৌকা ডুবি হওয়ার মতো, তখন তিনিও বলে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তখন আল্লাহকে ডাকে না? তখন সেও কিন্তু আল্লাহ বাঁচতে চায়, আল্লাহকে ডাকতে চায়। এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। তাহলে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, এ কথা সত্য। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সৃষ্টিকর্তাকে ডাকবেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যেহেতু তুমি আমাকে ডাকবে, এই ডাকার জন্য তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে স্বীকার করে, এটাও জানে যে লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটাও বিশ্বাস করে। কিন্তু এর পরেও, সালাত আদায় করার পরেও কিন্তু দেখবেন এখানে সালাত আদায় করে, ওইখানে গিয়ে একটা কবরে সিজদা করে। কি করে না? কিন্তু আল্লাহ তাআলা তো ওই কথা বলছেন ফা'বুদনি, তোমরা কেবল আমারই ইবাদত করো, আমাকে সিজদা করো, আর কাউকে সিজদা করতে পারবে না। এত কোথায় গেল? কিন্তু এখানেও সিজদা করে, কবরে গিয়েও সিজদা করে। আছে কিনা? মুসলিম দাবি করে না? এরপরে বলছি সালাতের গুরুত্ব বুঝাতে চাচ্ছিলাম, অনেক ইবাদত রয়েছে, সেটা কথা বলেননি। আল্লাহ তাআলা বলছেন তুমি সালাত প্রতিষ্ঠিত করো আমাকে ডাকার জন্য। এই সালাত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে প্রথম স্তম্ভ। আর সালাতের পূর্বে প্রথম স্তম্ভ, এক নম্বর, সেটা হচ্ছে কালেমা শাহাদাত। কালেমা শাহাদাত থাকলেই তার ইবাদত করতে হবে, ইবাদত করতে গেলেই সালাত আদায় করতে হবে। আর সালাতের পরেই প্রথম স্থান হচ্ছে সেটা যাকাত আদায় করা। এরপরে আপনার সিয়াম, এরপরে আপনার হজ। কিন্তু আমরা এই যাকাতের আমরা চিন্তাই করি না যে আমার যাকাত আদায় করা কতটুকু জরুরি। আবু হুরায়রা